শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি জিনিসের টুকরো আমি আপনার পিলোর নিচে অর্থাৎ মাথার বালিশের নিচে রাখার বিষয় শেখাবো। যে টুকরোটি আপনাকে অর্থ আকর্ষণের জন্য এনার্জি বা শক্তি দেবে এবং এই টুকরোটি অতি সহজেই আপনি পেয়ে যাবেন। সহজলভ্য একটি জিনিস যেটি প্রায় প্রত্যেকটি বাড়িতেই থাকে। সেই রকম একটি শক্তিশালী টুকরো বালিশের নিচে রেখে আপনি অর্থকে আকর্ষণ করতে পারবেন, সেই বিষয়েই কিন্তু আজকের ভিডিওটি আমি বানাচ্ছি। অর্থাৎ এটি একটি রিচুয়াল বলতে পারেন বা একটি টোটকা বলতে পারেন। তো কি সেই টুকরো এবং কিভাবে রাখবেন, কবে রাখবেন, কখন রাখবেন এবং এর সঙ্গে আর কিছু করতে হবে কিনা, সেই সমস্ত বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি জিনিসের টুকরো, সেই জিনিসটি কি, এটি হচ্ছে প্রধান ব্যাপার। এবং এর পাশাপাশি আরো একটি কাজ আপনাদের শোয়ার সময়, রাতে বিশেষ করে যখন ঘুমোচ্ছেন, সেই ঘুমানোর সময় করতে হবে মনে মনে। এই দুটো করার ফলে আপনি অনেক অনেক পজিটিভ মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, যে মানি এনার্জি আপনাকে অর্থের সঙ্গে যুক্ত করবে। আমাদের কর্মানুযায়ী আমরা আমাদের জীবনে অর্থকে পেয়ে থাকি, অর্থাৎ যে যে প্রফেশনে আছি সেই প্রফেশন ওয়াইজ আমরা কিন্তু অর্থ পেয়ে থাকি। কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ অন্য কিছু। সুতরাং সেই কর্মের জায়গাটা আমাদের যেমন ছিল তেমনই থাকবে, বরঞ্চ আমরা চাইলে বা পারলে সেই কর্মের জায়গাটাকে দিনে দিনে আরো বাড়াবো বা আরো উন্নতি করার জন্য সেটাকে আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। কারণ কর্ম ছাড়া কোনো কিছুই হয় না। সুতরাং কর্ম যেরকম আমরা করছি সেরকম করব, পাশাপাশি এই ধরনের টোটকা, রিচুয়াল বা টেকনিক এগুলোকে আমরা সঙ্গে রাখবো, তাহলে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, যে টুকরোটি বালিশের নিচে রাখবেন সেই টুকরোটি হচ্ছে দারচিনির টুকরো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, দারচিনি। আপনার ঘরে গোটা গরম মশলার মধ্যে আপনি পেয়ে যাবেন একটি গাছের টুকরোর মতো, ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা সবাই জানেন একটি সিনামন আপনাকে রাখতে হবে, পিস অফ সিনামন। সেটা এরকম ছোটও হতে পারে, একটু বড়ও হতে পারে। একটা টুকরো, সেটাকে আপনি সবুজ কাপড়ে বা লাল কাপড়ে বা সাদা কাপড়ে, তিনটে অপশন, বা যে কোনো কাপড়ে রাখতে পারেন। আরো সহজ করে দিলাম, একটা রুমাল নিয়ে নিন, তার মধ্যে ধোয়া রুমাল নিয়ে নিন, ধোয়া কাঁচা, তার মধ্যে রেখে মুড়ে তারপর আপনি বালিশের নিচে রাখবেন বা বালিশের কাভারের মধ্যেও ভরে রাখতে পারেন। শোয়ার সময় খেয়াল রাখবেন ওটা যেন নিচে থাকে, কেমন? এবং কালো জিনিসটা, কালো কাপড়টা কিন্তু এখানে আমরা নেব না। তাহলে পিস অফ সিনামন আপনি রুমালে ভাঁজ করে এরকম করে নিলেন, তারপর বালিশের নিচে রেখে রাত্রিবেলা আপনি সারা রাত আপনি ঘুমোচ্ছেন ওই সিনামনের ওপরে, আপনার মাথাটা রয়েছে ওই সিনামনের ওপরে, অর্থাৎ দারচিনির টুকরোর ওপরে। দারচিনি আপনারা সবাই জানেন অর্থকে খুব সুন্দরভাবে কিন্তু চুম্বকের মতো অ্যাট্রাক্ট করে। এটা নতুন কিছু নয়, আপনারা সবাই জানেন বা জানতেন, কিন্তু এভাবে বালিশের নিচে রেখে যে ঘুমানো যাবে সেটা হয়তো অনেকে জানতেন না। তো এখন থেকে রাত্রিবেলা যখন ঘুমোচ্ছেন, বিশেষ করে বাড়ির যিনি আর্নিং মেম্বার, ধরুন আপনার বাড়ির যিনি আর্নিং মেম্বার, তিনি এই সমস্ত রিচুয়াল টোটকা টেকনিক কিছু করেন না, কারণ এগুলো তিনি সময় পান না। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে তিনি এগুলো বিশ্বাসই করেন না। কিন্তু আপনি গৃহবধূ, হাউসওয়াইফ, বা আপনি সেই বাড়ির অন্য কোনো মেম্বার, আপনি চাইছেন যে আমার বাড়ির সেই আর্নিং মেম্বার যাতে আরো বেশি আয় করে, তার কাছে যাতে আরো বেশি অর্থ আসে, তাহলে পুরো সংসারের উন্নতি হবে, পুরো সংসারের মধ্যে আমরাও রয়েছি, আমাদেরও ভালো হবে।
তো সেই অ্যাঙ্গেল থেকে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সেই আর্নিং মেম্বারের বালিশের নিচে এভাবে এই সিনেমানের টুকরোটা রেখে দিতে পারেন বালিশের নিচে। প্রত্যেকেরই তো আলাদা আলাদা বালিশ আছে, তো সেই বালিশের নিচে আপনি এটা ঢুকিয়ে দিতে পারেন। এক্ষেত্রে তিনি কিন্তু উপকার পাবেন। এই দারচিনির টুকরোটা রেখে রাত্রে ঘুমোলেই উপকার পাবেন। তবে এর সঙ্গে যদি আপনি নিজে করছেন, দেখুন আমি যদি অন্য কারো জন্য করি তাহলে তো আর তাকে আমি বলতে পারছি না যে আপনি এগুলো করুন, সে তো করবে না, সে করবেও না, এগুলো হয়তো সে বিশ্বাসও করে না। আমি বিশ্বাস করি, আমি চাই তার ভালো হোক, ঘুরিয়ে সেই ভালোটা আমারও হবে। তো সেই জন্য আমি ধরুন একটি টুকরো আমার বাড়ির একজন আর্নিং মেম্বারের বালিশের নিচে আমি রেখে দিয়েছি। তো তাহলে এই টেকনিকটি বা রিচুয়ালটি এখানেই কিন্তু শেষ, টোটকাটি এখানেই শেষ, আর কিছু করতে হবে না, জাস্ট ওরকম রেখে দিন, ওরকম রাখা থাকবে। তবে হ্যাঁ, 15 দিন পরে ওই টুকরো বার করুন, ডাস্টবিনে ফেলে দিন, আবার নতুন টুকরো রাখুন। এইভাবে কিন্তু আজীবন করে যেতে হবে, কারণ অর্থ আমাদের আজীবন দরকার, পুরো করে যেতে হবে, এটা কিন্তু চলবে, বন্ধ হবে না। এইবার বলবো, যদি আমি এটা করি কি করব, তাহলে আমি আমার বালিশের নিচে এতক্ষণ যা বললাম সেইভাবে সেটা রাখবো। পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে, আমি যখন রাতে ঘুমিয়ে পড়ছি সেই মুহূর্তে আমি মানি 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 কাম টু মি, মানি 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 কাম টু মি, মানি 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 কাম টু মি, এটা আমি জব করতে করতে ঘুমিয়ে পড়ব। তাহলে কি হবে, আমি আরো বেশি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবো। এক তো সিনেমান টুকরো যেটা মানে এক তো দারচিনির টুকরো অর্থ আকর্ষণ করার জন্য এনার্জি আমাকে দেবে, পাশাপাশি এই মানি 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 কাম টু মি যখন আমি জব করব তখন এও কিন্তু আমাকে অর্থ আকর্ষণের যে এনার্জি সেটা দেবে। অর্থাৎ এখানে কিন্তু দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে, মানে জিনিসটা আরো বেশি শক্তিশালী হচ্ছে। এখানে আমি অপশনাল এটাকে বলবো যে এই মানি 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 কাম টু মি এটা কিন্তু অ্যাকচুয়াল অপশনাল। আমি করলে এটা করব, আপনি করলে এই দুটোই করবেন। যদি আপনি অন্য কারো জন্য করছেন তাহলে শুধু ওই টুকরোটা বালিশের নিচে রেখেই ছেড়ে দিন, আর কিছু করতে হবে না। শুধু 15 দিন পর পর চেঞ্জ করবেন, সেটা নিজের ক্ষেত্রেও চেঞ্জ করবেন, অন্যের ক্ষেত্রেও চেঞ্জ করবেন। এবং এই যে টুকরো রেখে আপনি ঘুমোচ্ছেন, এখানে কিন্তু কোনো বিধি নিষেধ থাকছে না, অর্থাৎ পিরিয়ড অসহজ, কাল অসহজ, আনন্দ অসহজ বলে কিছু নেই। সব সময় সবাই করতে পারেন, মানে সবার জন্য এটা করার কোনো বিধি নিষেধ নেই, সব সব অবস্থাতেই করতে পারেন, যে কোনো অবস্থাতেই করতে পারেন। এবার এই যে মানি 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 কাম টু মি, এটা যদি বলতে আপনার অসুবিধা হয়, যদি মনে হয় অনেক বড়, ছোট কিছু বলতে পারলেন না, তো ছোট বলে দিচ্ছি, আপনি কাউন্ট জব করতে পারেন, কাউন্ট 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 জব করতে পারেন। তাহলে দুটো অপশন দিলাম, একটা বড় মানি 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 কাম টু মি, আর একটা হচ্ছে কাউন্ট। কাউন্ট একটি সুইচ ওয়ার্ড যেটা অর্থ আকর্ষণ করে, আপনারা জানেন। আর মানি 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 কাম টু মি এই সেন্টেন্সটাও আমরা যতবার বলবো বা লিখবো আমরা অর্থ আকর্ষণ করতে পারি। আমি কিছুদিন আগেও আপনাদের এই বিষয়ে ভিডিও দিয়েছি, আপনারা জানেন। তো আরেকবার আপনাদের মনে করিয়ে দিই, একটা দারচিনির টুকরো বালিশের নিচে রেখে রোমালে মুড়ে ঘুমোবেন জাস্ট, এবং তার সঙ্গে এই সুইচ ওয়ার্ডটা জব করবেন বা ওই সেন্টেন্সটা জব করবেন, যেটার মধ্যে মানে ঘুরিয়ে ফিরিয়েও করতে পারেন। আজকে ধরুন কাউন্ট জব করলেন, কালকে আবার মানি 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 কাম টু মি জব করলেন, বা যার যেটা করতে সুবিধা মনে হচ্ছে সে সেটাকেই প্রতিদিন করতে থাকবে। টুকরোও রাখা থাকবে, জবও চলতে থাকবে। এটা কিন্তু শুধু রাত্রিবেলা ঘুমানোর সময়, আর কখনো করতে হবে না, ঠিক আছে? এবার সুইচ ওয়ার্ড বা ওই মানি 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 কাম টু মি সে তো সারাদিনেও আমরা জব করতে পারি, শুধুমাত্র ওইটুকু, সেটা আলাদা বিষয়। এই রিচুয়াল বা টেকনিকের মধ্যে বা টোটকার মধ্যে আপনার এই দুটি কাজ, রাতে ঘুমোবেন, ঘুমানোর সময় এটা জব করবেন, দুটোর মধ্যে যে কোনো একটা, আর মাথার নিচে মানে বালিশের নিচে থাকবে একটা দারচিনির টুকরো। যদি আপনি অন্যের জন্য করছেন তাহলে শুধুমাত্র তার বালিশের নিচে ওই টুকরোটুকু রেখেই আপনি থেমে যান, আর কিছু করতে হবে না। এবার একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে অনেকে এটা বলবেন যে আমি তো দাদা বালিশ ছাড়া ঘুমোই, আমার ঘাড়ের সমস্যা আছে, ডাক্তারবাবু আমাকে বালিশ ছাড়া ঘুমোতে বলেছেন, তাহলে আমি কি করব? আপনি বালিশ ছাড়া ঘুমোলেও বিছানার যে দিকটায় মাথা দিচ্ছেন সেই দিকটায় আপনার নিশ্চয়ই বিছানার গদি বলুন, আপনার তোশক বলুন, কিছু আছে, ঠিক তার নিচে রেখে দিন। বোঝা গেল? বালিশ ছাড়া আপনি ঘুমোচ্ছেন আমি বুঝলাম, কিন্তু আপনি বিছানার ওপরেই তো ঘুমোচ্ছেন, খালি কাঠের ওপরে তো ঘুমোচ্ছেন না। তো সেই যে বিছানা, সেই বিছানার নিচে রাখুন যে পোর্শনে আপনার মাথাটা থাকবে, তাহলেই মিটে গেল। বুঝতে পেরেছেন? তাহলে এই ছিল আজকের ভিডিও, খুব শক্তিশালী একটি ভিডিও এবং খুব মজাদার ছোট্ট বিষয়, সবাই উপকার পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকে
কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যখন উপকার পাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন, বা কাউন্ট COUNT কাউন্ট লিখে যেতে পারেন, অথবা মানি 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 কাউন্ট টু মি লিখে যেতে পারেন। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।